নজর রাখবো পরবর্তী সংবাদে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশে এক যুবককে আটক করে এবং তার সাথে ইন্ডিয়ার এক ব্যক্তিকেও আটক করে আগরতলার রেল পুলিশ। ইন্ডিয়ার সেই ব্যক্তির বাড়ি দিল্লি এবং সেখানে বাংলাদেশের লোকটিকে বহিরাজ্যে নিয়ে যেতে সাহায্য করছে বলে জানালেন ওসি তাপস দাস। তার পাশাপাশি আগে বাংলাদেশে আটকদের জিজ্ঞাসাবাদ করে রহিমপুর এলাকা থেকে এক পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং গতকালই গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে সেই বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে এখনো শুনুন। আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই তারা মেন গেটেই মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম যে 2 জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়ো করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরো অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2 জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক করা হয়েছে টোটাল 3 জন। আপনারা শুনলেন ওসি তাপস দাসের বক্তব্য। এবং আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সেই সাথে আটক করা হয়েছে সাহায্যকারী বহিরাজ্যের এক যুবককেও। তবে এর পাশাপাশি বাংলাদেশি যুবককে আটকের পরই তাকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে রহিমপুর এলাকা থেকে এক পাচারকারীর নাম এবং তাকেও আটক করতে সক্ষম হয়েছে আগরতলা থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।